সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি আমিষাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আজকে কথা বলবো এই স্কুলের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে। এটি শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এখান থেকে গড়ে উঠেছে অনেক সফল মানুষ যারা আজ দেশের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। যারা এই স্কুল থেকে পড়ালেখা করছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তৎকালীন বলুয়া জমিদারি শাসন আমলে এই অঞ্চলে মুসলমান ও হিন্দুদের উদ্যোগে অত্র এলাকার কৃষকদের সংগঠিত করে কৃষকদের দানকৃত মুষ্টি চাউল, ধান, পাট, বাঁশ, বেত ও চন দিয়ে তৈরি হয় বিদ্যালয়ের ভবনটি। তৎপূর্বে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় 1937 সালে জনাব আব্দুর রহমান মৌলভী সাহেবের চনের চাউনিকৃত দোকানঘরে। বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন নীতি লাল চ্যাটার্জি, পিতা যামিনীকান্ত চ্যাটার্জি। তাছাড়া যাদের ক্ষুদ্র অক্লান্ত পরিশ্রমে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ ও জমিদানের মাধ্যমে বিদ্যালয়ের প্রতিষ্ঠান লাভ করে তারা হলেন যামিনীকান্ত চ্যাটার্জি, আব্দুর রহমান মৌলভী, ফজলুর রহমান এম.এ, আজিজুল্লাহ মিয়া, ইসাক হক মুন্সি, আব্দুর রহমান পাটোয়ারি, হাবিবুল্লাহ সওদাগর, শান্তিলাল চ্যাটার্জি। উপরোক্ত ব্যক্তিবর্গের সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের নামকরণ করা হয় আমিষাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়। অত্র বিদ্যালয়টি 1946 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একম স্বীকৃতি লাভ করে এবং ওই বছর এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করে সকল পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। আমিষাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় এটি শুধু একটি স্কুল নয়, এটা আমাদের শৈশব, আমাদের স্বপ্ন গড়ার প্রথম ঠিকানা। আজও চোখ বদ্ধ করলে বেশি উঠে সেই পুরনো ক্লাসরুমগুলো, কাঠের বেঞ্চ, চক ডাস্টারের গন্ধ, আর বোর্ডের সামনে দাঁড়িয়ে স্যারের গম্ভীর স্নেহভরা দৃষ্টি। মিস করি সেই সকালগুলো যখন স্কুলের ঘন্টা বাজতেই দৌড়ে ক্লাসে ঢুকতাম। মিস করি সেই ক্লাস স্যারদের যাদের কঠোর শাসনের আড়ালেও লুকিয়ে ছিল নিঃস্বার্থ ভালোবাসা। আজ বুঝি সেই বকুনিগুলোই ছিল আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা। বন্ধুদের সঙ্গে এক বেঞ্চে বসা, হাসি ঠাট্টা, পরীক্ষার আগে ভয়, রেজাল্টের দিন উত্তেজনা, সবকিছু আজ স্মৃতির পাতায় বন্দী। সময় স্রোতে আমরা অনেক দূরে চলে গেছি, কিন্তু আমিষাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় সেই দিনগুলো হৃদয়ে গভীরভাবে রয়ে গেছে চিরকাল। আজও মনটা হঠাৎ করে বলে ওঠে, ইস, যদি আবার একদিন ছাত্র হয়ে সেই ক্লাসরুমে বসতে পারতাম, স্যারদের কাছ থেকে আরেকবার শাসন, আরেকবার দিক নির্দেশনা নিতে পারতাম। আমিষাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়, তুমি আমাদের স্মৃতির সবচেয়ে সুন্দর অধ্যায়। তোমাকে ভুলে থাকা অসম্ভব। আজও মিস করি সেই ক্লাসরুম, সেই স্যারদেরকে, সেই সময়টাকে। ইনি হচ্ছে ইসমাইল ভাই। ইনি 1972 সাল থেকে এই স্কুলে চাকরি করতেছেন। 2008 সালে ওনাকে সরকারিকরণ করা হয়। এটা হচ্ছে ওনার ছোট্ট একটা দোকান, এটা হচ্ছে স্কুলের মধ্যে। এখন উনি এখানে দোকান দিয়ে বসেছেন। এটা হচ্ছে স্কুলের সামনের সাইডে আর কি, গেটের পাশেই ওনার দোকানটা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।